দ্রুতগতিতে জনপ্রিয় হওয়া ফলগুলির মধ্যে অন্যতম হল ড্রাগন ফল। সুস্বাদু এই ফলটির চাষ দিন দিন বৃদ্ধি পাচ্ছে। ড্রাগন ছাড়া ছাদ বাগান কল্পনা করা যায় না। অসংখ্য জাতের ড্রাগন ফল এখন চাষ হচ্ছে। এই ভিডিওটি জাতের উপর নয়, এই জন্য জাতের বিষয়ে আর যাচ্ছি না। এই ভিডিওটি ড্রাগন বাগানের লাইটিং নিয়ে। বন্ধুরা, আপনারা ইন্টারনেটে বিভিন্ন ড্রাগন ফলের বাগানের ভিডিও বা ছবিতে দেখে থাকবেন। প্রচুর লাইট দেওয়া আছে, বিশেষ করে বিদেশে। আমাদের ভারত ও বাংলাদেশেও এমন প্রচুর ড্রাগন বাগান পাবেন যেখানে লাইটিং করা আছে। বন্ধুরা, এই ভিডিওতে আমরা জানব লাইট দেওয়ার কারণ, এইভাবে লাইট দিলে কি কি উপকার পেতে পারি। থাকছে লাইটিংয়ের খুঁটিনাটি বিষয়গুলিও। প্রথমে জানি এভাবে লাইটিং করলে কি লাভ হয়। রাতে আলো দিলে ফলন বাড়ে। বিশ্বাস হচ্ছে না তো? মন দিয়ে ভিডিওটি দেখুন। ড্রাগন ফলের গাছ ক্যাকটাস জাতীয়, আর ক্যাকটাস জাতীয় গাছের বৈশিষ্ট্যই হচ্ছে কম জল, বেশি আলো। গরমে ড্রাগন ফুল ফোটে, ফল ধরে যখন প্রচুর আলো থাকে। রাতে আলো সরবরাহ করে ক্যাকটাসের উপযোগী পরিবেশ তৈরি করে ফলন বাড়ানো হয়। রাতে আলো সরবরাহ করলে ফুল ফোটার হার বাড়ে, ফলন অনেক বৃদ্ধি পায়। আলো ব্যবহার করলে ফলের রং উজ্জ্বল হয়, আকার বাড়ে, স্বাদও ভালো হয়। এক কথায় ফলের গুণগত মান ভালো হয়। গরমের সময় ড্রাগন ফল তো হচ্ছেই, কৃত্রিম আলো ব্যবহার করে শীতকালেও গাছে ফলন আনা সম্ভব, অর্থাৎ সারা বছরই ফল পাওয়া সম্ভব। এর মানে এই নয় যে হঠাৎ করে আলো ব্যবহার শুরু করে দিলেন। এর আছে নির্দিষ্ট নিয়ম। যেখানে ইনডোর চাষ হয়, গ্রিন হাউস বা পলি হাউসে আলো অবশ্যই দিতে হবে। ভিয়েতনাম, অস্ট্রেলিয়া, থাইল্যান্ড, ফিলিপিন্স প্রভৃতি দেশে যেখানে ব্যাপক হারে গ্রিন হাউসে ড্রাগন চাষ হয়, প্রচুর পরিমাণে আলোর ব্যবহার হয়ে থাকে। কানাডা, চীন, নেদারল্যান্ড, জার্মানি, জাপান ও তাইওয়ানের মতো দেশে, যে অঞ্চলগুলো মূলত শীত প্রধান, সেখানেও প্রচুর পরিমাণে আলোর ব্যবহার হয়। বন্ধুরা, আমাদের দেশেও আলোর ব্যবহার বাড়ছে। ভারতের উত্তর পূর্বাঞ্চল, দক্ষিণ ভারতের পাহাড়ি অঞ্চল, বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম অঞ্চল, ঢাকা ও তার আশেপাশের অঞ্চল, খুলনা, সাতক্ষীরা, যশোর, যেখানে প্রচুর বৃষ্টি হয়, আকাশ মেঘলা থাকে, পলি হাউস এবং পলি হাউস ছাড়াও আলোর ব্যবহার হচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে কোন আলো ব্যবহার করবেন। যে কোনো আলো ব্যবহার করা যায় না। বিদ্যুৎ খরচ কম হওয়ার দরকার ও তাপ উৎপন্নও কম হওয়ার দরকার। এই জন্য এলইডি লাইট ও সিএফএল বা টি5 লাইট ব্যবহার করা হয়। আলো ব্যবহারের সঠিক নিয়মটি এবার জেনে নিন। গাছের উপরিভাগ থেকে আলোর উচ্চতা কমপক্ষে 1 মিটার, সর্বোচ্চ 2 মিটার হতে পারে। বিদ্যুৎ খরচ কমানোর জন্য এলইডি লাইট ব্যবহার করা ভালো। 1 বিঘা অর্থাৎ 33 শতকের জমিতে 50 ওয়াটের লাইট ব্যবহার করলে গাছের ঘনত্ব অনুযায়ী কম বেশি 150টি এলইডি লাইট দেওয়া যেতে পারে। গ্রিন হাউসে লাইটের পরিমাণ একটু কম লাগে, ব্যবহার করতে পারেন 50 ওয়াটের কম বেশি 100টি এলইডি লাইট। সাধারণত ড্রাগন গাছে 12 থেকে 14 ঘন্টা আলোর প্রয়োজন হয়। আবহাওয়ার উপর নির্ভর করে রাতে 4 থেকে 6 ঘন্টা আলো দেওয়া যেতে পারে। ছাদ বাগানি বা 5-10টি গাছ আছে যাদের তাদের আলো ব্যবহার করার দরকার নেই, কারণ বিদ্যুতের বিলটিও আমাদের মাথায় রাখতে হয়। এবার জানুন সব থেকে জরুরি ব্যাপারগুলো। বেশি ওয়াটের আলো ব্যবহার করবেন না, তাহলে বেশি তাপ উৎপন্ন হবে, ফুল পুড়ে যেতে পারে। গাছের উপরিভাগ থেকে আলোর উচ্চতা
কমপক্ষে 1 মিটার থেকে সর্বোচ্চ 2 মিটার হতে পারে, কম যেন না হয়। ঘন ঘন আলো দেওয়া যাবে না। বিদ্যুৎ লাইন অবশ্যই ওয়াটারপ্রুফ করবেন। এলইডি লাইট ব্যবহার করুন। পর্যায়ক্রমে নীল ও লাল এলইডি ব্যবহার করুন। শুধু নীল বা শুধু লাল ব্যবহার করবেন না। যদি সম্ভব না হয় তাহলে সাদা আলো ব্যবহার করুন। বন্ধুরা, আজ এই পর্যন্ত। আগামী ভিডিওতে আবার দেখা হবে। আশা করি সঙ্গে থাকবেন।